হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট করে একটি ভিডিও শেয়ার করতে এসেছি। সামার যেহেতু শেষ, ঠান্ডা চলে এসেছে। সামার, ওরে ভাই, এবছর কি সামার চোখে দেখেছি? 1-2 সপ্তাহ রোদ উঠেছিল, তাও আবার সামারের শেষে। তো যাই হোক, সেই সময় আমাদের তেমন কোনো উপকারও হয়নি, অপকারও হয়নি। তো আপনারা সবাই জানেন, সামার যখন শেষ হয়ে যায় উইন্টারে আমি আমার গার্ডেনের কম বেশি অনেক শাকসবজি সঞ্চয় করি। সো সেই পারপোসে আজ আমি গার্ডেনে না গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি শাকসবজি আজ আমি সঞ্চয় করেছি। আর ভিডিওর শেষে আমি বলবো যে কেন গার্ডেনে না গিয়ে ঘরের ভেতর আমি আপনাদের সাথে এই ক্লিপটি শেয়ার করতে যাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, এবছর গার্ডেন থেকে যা যা আমি সেভ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি কম বেশি। আমি আমার 20তম লাউটি কিভাবে প্রিজার্ভ করেছি, সঞ্চয় করেছি, যাই বলি না কেন, একেবারে ডগা পাতা লাউ, লাউয়ের খোসাসহ এর একটি ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। আর এখানে যা দেখছেন তা হচ্ছে আমার গাছের 21 এবং 22তম লাউ। লাউটি একটু বড় হয়ে গিয়েছিল, তো বীজ আমি যতটুকু পেরেছি ফেলে দিয়েছি, আর বাকিগুলো এখানে রয়ে গিয়েছে। খুবই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এ হচ্ছে আমার গার্ডেনের কলমি শাক। আপনারা জানেন অনেক বেশি হয়েছিল, এখানে অনেক কলমি শাক তুলে ভালো করে কেটে ধুয়ে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। যেভাবে বরাবর শাকসবজি আমি প্রিজার্ভ করি সেভাবেই আমি করে নিয়েছি। এখন শুধু জিপলক ব্যাগে রাখা প্রয়োজন। আজকের দিনে আমি হচ্ছে লাউ আর কলমি শাক প্রিজার্ভ করতে যাচ্ছি। এত বেশি শাকসবজি এভরিডে খাচ্ছি যে আসলে সত্যি কথা বলতে কি লাউটি আমার খাওয়ার একেবারেই সময় হচ্ছে না। সো গার্ডেনে এখন ক্লিনিংয়ের পালা চলছে, লাউ গাছ তোলার পালা চলছে। যেহেতু লাউ গাছ তুলে ফেলবো তাই লাউগুলো আমি এখন প্রিজার্ভ করছি। লাউ প্রসেস করে খাওয়ার মতন সেই টাইমও আসলে মিলছে না। আর কলমি শাকগুলো দিন দিন এত বেশি মোটা হয়ে গিয়েছিল যে না খেলেই না। এখনও পটে আরও আছে, ইনশাল্লাহ সেইগুলো ফ্রেশ ফ্রেশ খেয়ে নেব। আর এইগুলো শীতের জন্য আমি সঞ্চয় করে নিচ্ছি। ভিডিও করতে করতে এই যে আমার কাজী নজরুল ইসলাম চলে এসেছে। ভাইরে ভাই, এর চুলই বাঁধা যায় না। একে চুল বাঁধতে বললেই নো লাইক নো লাইক। এ চুল বাঁধবে না, সারাদিন চুলগুলো শুধু চোখের উপরে আসে, শুধু চোখের উপর থেকে চুলগুলো সরায়। এই হচ্ছে আমার আমেনা বুড়ি। এটা কে? আসলে আমেনা বুড়িকে নিয়ে এইরকমভাবেই আমার দিন যায়, সারাটি দিন যেই কোনো কাজের মাঝখানে চলে আসে ওকে নিয়েই করতে হয়। তো এখন আমি আপনাদের বলছি যে কেন আমি যেতে পারিনি গার্ডেনে, এইসব প্রসেসিং কেন দেখাতে পারিনি। এত বেশি বৃষ্টি হচ্ছে টানা 7 দিন ধরে। সো এই বৃষ্টির ভিতর আসলে কিভাবে ক্যামেরা নিয়ে যাব, ভিডিও করব, একেবারেই পারছিলাম না। তাই অফ ক্যামেরায় আমি লাউগুলো কেটে নিয়ে এসেছি, কলমি শাকগুলো তুলে নিয়ে এসেছি। ভাবলাম অনেকটা প্রসেস করে আপনাদের সাথে শেয়ার করি যে আমি আজকে কি কি প্রিজার্ভ করতে যাচ্ছি। আর এই হচ্ছে ভাই লাইফ আমেনা বুড়ি। আমেনাকে নিয়ে, এদেরকে নিয়ে স্কুলে যাও, আনো, শাওয়ার করাও, খাওয়াও, ঘুম পাড়াও, সব কিছুর মাঝখানেই আমি আমার গার্ডেনিংয়ের ভিডিও আপনাদের জন্য করি। তো আজকের এই ভিডিও ছিল যে আমি আজ লাউ আর হচ্ছে কলমি শাক প্রিজার্ভ করলাম শীতের জন্য। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আমেনা, আল্লাহ হাফেজ বলবে? আসো আসো, এখানে আসো, তুমি আল্লাহ হাফেজ বলে দাও। আসো, এখানে আসো, আম্মু আসো, আসো আমার কাজী নজরুল ইসলাম। হ্যাঁ বলো তো আল্লাহ হাফেজ বলো, বলো আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ বলো। ও আসলে এখন এত কিছু বোঝে না। তো যাই হোক, আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকবেন। কে কি মাম্মি শাক ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই শীতে কারা কারা কি কি শাকসবজি প্রিজার্ভ করেছেন। বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফিজ।